3 মাস ঘুমাইতো কি এই বোঝা গেছে এটাকে যদি শুধুই আর উমর বিমা কাসিহা শুধুই যদি নিয়তে খালেস করে আমি আমার এলাকা আমার গাজীপুরে আমার কালিয়াপুরে প্রতিটা বিধবার মুখে লোকমা তুলে দিব যদি এই নিয়ত আমি নির্বাচন করি আমার নির্বাচনটা কেমন হবে এবার আমার কাছে আপনার কেমন হবে আমি প্রতিটা এতিমের মাথায় হাত বুলিয়ে দিব এবার দামটা কেমন হবে বলে এবার দামটা ভালো হবে কিনা বলে এই সমাজের কোন বেকার যুবক আমি বেকার রাখবো না ওদের লিস্টি করে ওদের চাকরির ব্যবস্থা করে দিব এবার বিষয়টা কেমন হবে বলেন তাহলে এবার বলেন তো আপনি আপনার নির্বাচনটাকে কিভাবে ঢেলে সাজিয়ে আর সাজিয়ে পর্যন্ত গুছিয়ে দিতে পারেন শুধু শুধু নির্বাচন করবে আমার নির্বাচন যেন কোটি কোটি আগে বেশি দামি পায় الأمور بمقاصدها الأمور بمقاصدها السعي على الأرملة বিধবা কে সাহায্য করে আল্লাহ রাসূল বলেছেন মুজাহিদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে মতো কেমন মুজাহিদ লাম ইয়াফকুর যে মুজাহিদ জীবনে কখনো মুজাহিদ হয় না আর ওয়ালাম ইয়াফকুর তাগিয়া যে মুজাহিদ জীবনে কখনো রাতে ঘুমায় না আপনি ঘুমায় না আর দিনে কি করে না লাম ইউফতির ওয়ালাম ইয়াফকুর যে জীবনে কখনো রোজা ছাড়ে না আর জীবনে কখনো কি করে না আপনি নির্বাচিত হয়ে যদি আপনার ইউনিয়নের আপনার থানার সমস্ত বিধবাদের তালিকা তৈরি করেন সমস্ত বিধবাদের তালিকা তৈরি করেন এবার যদি প্রত্যেকের জন্য আপনি ভাতার ব্যবস্থা করে দিতে পারেন বলুন তো দেখি এবার আপনার সবটা কেমন হয়েছে ইন্ডিয়ানরা না করলে আলহামদুলিল্লাহ না করলে ইন্ডিয়ানরা করোনা কম এখন যদি বাচ্চাদের নিয়ে শুরু করে কেমন হবে আচ্ছা আমি আমাকে আসলে ইতিম তাহা চাই আমি এবং ইতিমের পরওয়ারশালী আল্লাহ রাসূল বলেন আমি এবং ইতিমের পরওয়ারশালী জান্নাতে এভাবে থাকবো এখন যদি প্রার্থী নিয়োগ করে মানে আল্লাহ তুমি যদি আমাকে নির্বাচিত করো আমি আমার কালিয়াপুর ইউনিয়নের কালিয়াপুর থানা প্রত্যেকটা ইতিমের নিশ্চিত দিব প্রত্যেকের ইতিমের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করে দিব বলুন তো নিয়োগটা কেমন হবে এবার বলুন এটা সবটা কেমন হবে তাহলে এবার আমাদের নির্বাচনকে সব বানানো যাবে কি না আর যদি নিয়োগ করেন বিদেশে তো বাড়ি বানানো ইনশাআল্লাহ আমরা বিদেশে বাড়ি বানাবো না আর বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তাহলে রেজাল্ট পুরো মানুষ তারা তিন গুণে গুণী যারা চতুর্থ নম্বর একটা গুণ আছে এটা আলাদা বলেছেন আল্লাহ তাআলা এক নম্বরে জিকির থেকে গাফিল থাকা যারা এবার বলেন জিকির মানে কি বলছি কত জিকির মানে কত জিকির মানে নামাজ বলেন জিকির মানে রোজা জিকির মানে হজ জিকির মানে যাকাত জিকির মানে পর্দা জিকির মানে সালাত জিকির মানে পৃথিবীর সমস্ত ভালো কাজ তাহলে এটাই তো যথেষ্ট ছিল লেকিন নামাজ আর রোজার জন্য নামাজ আর যাকাত এই দুটো বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা এটাকে বাড়তি বলেছেন বাড়তি আলাদাভাবে উল্লেখ করেছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ জিকির থেকে গাফিল হয় না দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ নামাজ থেকে গাফিল হয় না যদি আপনার নির্বাচনে আসল প্রার্থী আছে যদি নির্বাচনী ব্যস্ততার কারণে একদিন জামাত ছুটে যায় নির্বাচনী ব্যস্ততার কারণে যদি আপনার একদিন জামাত ছুটে যায় 1000 বার নির্বাচন করে 1000 বার নির্বাচিত হয়ে যে পরিমাণ লাভ হবে ক্ষতিটার চেয়ে বেশি হবে কি বুঝেছি কি বলছি বলো জামাত ছুটে যায় না জামাত ছুটে যায় নামাজ ছুটে যায় না জামাত ছুটে যায় আমি তো ওয়াজ করতেছি জামাত ছুটে যায় আর এদেশের প্রার্থী তো জোহর আসর মাগরিব এসে একসাথে পড়ে গেলে ওযু ছাড়া আবার আসর নামাজ 3 বার পড়ে এই মসজিদে গেছে সাক্ষাৎ করতে আসর নামাজে জামাত এখানে আসর নামাজ পড়ে গেছে ওযু তো নাই সামনে আরেক মসজিদে অপেক্ষা করতেছে প্রার্থী আসবে ওরা আসর নামাজের জন্য অপেক্ষা উনি ওখানে আসর পড়েছে আসে না এটা জানি এটা দিনে দেশে শান্তি আসবে
তাই মানুষ কারা? জিকির থেকে মানুষ কারা? নামাজ থেকে কাফের। এবার নির্বাচন করবেন তো জামাতের নামাজ ছাড়বেন? প্রার্থীরা বলেন, প্রার্থীরা বাবাদের প্রার্থীদের কেউ আসছে কি হয়? 3 নাম্বার হিসাব করে করে জাকাত দেয়। কথা এই 3টা আল্লাহ বলেছেন ওয়াও দিয়ে, ওয়াও ওয়াও রিজা এই কি দিয়ে বলেছেন সব পারেন ওয়াও দিয়ে দেখেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়াও আছে ওয়া ইতাইজ যাকাত ওয়াও আছে শেষ। এবার বলে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি কুলুবু ওয়াল আবসার। এখানে ওয়াও এটা কি না? এর অর্থটা কি? অর্থটা হলো আগে 3টা করবে, তবে সবচেয়ে বড় কথা হলো এই 3টা করার ফাঁকে ফাঁকে এদের কলিজায় আল্লাহ তাআলার ভয় থাকবে। এটা মুস্তাকিল না, এটা আলাদা জিনিস না। এদের ওয়াও বলেন নাই, এটা বলেছেন কি ওয়াও ছাড়া, অর্থাৎ তার জীবনের সিদ্ধান্ত জিকির আল্লাহ ভয়, জিকির আল্লাহ ভয়। সুবহানাল্লাহ বলেন জিকির আল্লাহ ভয়। আর ওই দুটো উল্লেখ করেছেন কি লিগা? বিশেষতার কারণে, বিশেষ নামাজের জাকাত উল্লেখ করেছেন কি লিগা? মূলত কাজ করা দিছে 2টা কি কি? জিকির আল্লাহ ভয়। বলেন জিকির আল্লাহ ভয়। জিকির কি কি আছে? সব আছে। আর নামাজের এই জাকাত উল্লেখ করেছেন আলাদাভাবে কেন? বিশেষ কারণে, বিশেষ কারণে। এবার আখেরি সিফাত কি? আল্লাহর ভয়। এবার বলুন তো দেখি মানুষ কারা? সূরা ইসা আল্লাহকে ভুলে না যারা আখেরাতকে ভয় করে যারা। বলেন এবার যদি আগামী নির্বাচনে যদি এই জাতীয় মানুষ যদি নির্বাচিত হতো কেমন হবে? তাহলে এটা ছাড়া মানুষ না, আরে এটা ছাড়া মানুষ না, বানানোওয়ালা বলে মানুষ না। মানুষ ছাড়া যদি অন্যরা যদি আমাদের উপরে রাজত্ব করে, নেতৃত্ব করে, তো মানুষের সুবিধা দিবে কোথেকে? সে তো মানুষ না। ফেসবুকে যে কি হবে আল্লাহ জানে। আমি বলবো আমি তো যা বলছি আমি তাই না বলছি কি ভাই। এরকম মানুষ যদি আমরা আমাদের জন্য পাঠাইতে পারি কেমন হবে? তাই মানুষের কয় গুণ? 4 গুণ। আসলে মূলত 2 গুণ। আসলে মূলত কয় গুণ? প্রথম গুণ আল্লাহ জিকির থেকে গাফেল হয় না যারা। আখেরি গুণ আখেরাতকে ভয় করে যারা। আর এরা নামাজ পড়বে, যাকাত দিবে। এরা নামাজ পড়বে কি? এরকম যদি মানুষ হয়, এরকম যদি 313 জন তৈরি হয়, এরকম যদি 500 জন তৈরি হয়, 313 জন হলে বাংলাদেশ সোনার বাংলা, সোনার বাংলা হবে। এই ফিকিরটাই আমাদের বড়রা করেছে। আল্লাহ তাআলা যেন আমার সকলকে তৌফিক দান করেন, মানুষ হওয়ার তৌফিক দান করেন। মাঝে মাঝে দোয়া তো করা দরকার। কত দোয়াই তো আপনারা করেন, আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও। এখন থেকে একটু দোয়া করা দরকার, আল্লাহ মানুষ বানায় দাও। কি দোয়া করা দরকার? আমার প্রিয় মুস্তাফা বাংলাদেশ আমাদের বলতেন মুহাদ্দিস শুধু, মুফতি শুধু, লেকিন মুসলমান শুধু। মুহাদ্দিস তো হয়েছে, মুফতি তো হয়েছে, কিন্তু এখন তো মুসলমানই হবে। এখন আমি কি হই না মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আমার মনে হয় আমি আমার সংক্ষিপ্ত কথার কারণে, টাইমের সংক্ষিপ্ততার কারণে আমি লম্বা একটা কথাকে আপনাদের সামনে ছোট করে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গুণগুলো দান করেন। আল্লাহ তাআলা আমাদের কলিজা আল্লাহর ভয় নসিব করেন, আখিরাতের ভয় নসিব করেন, নামাজ আর যাকাতের ব্যাপারে হিসাব করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ।